জীবনে সফল হতে হলে বকের মতো ধ্যান করো। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জীবনে সফল হতে হলে বকের মতো ধ্যান করো। ধ্যান করার অর্থ আমরা মনে করি একেবারে জিরো থট, আমার কোনো চিন্তা থাকবে না, একেবারে শূন্য একটা জায়গায় বসবো, এমন জায়গা যেখানে কোনো লোকজন থাকবে না, এরকম। আসলে ব্যাপারটা এরকম না। ধ্যান করা মানে হচ্ছে কি, তুমি কোনো কি চিন্তা করছো, তোমার অনুভূতিটা কেমন হচ্ছে, তুমি কি কাজ করছো, এগুলোর প্রতি মনোযোগী হওয়া, এগুলোর প্রতি অ্যাওয়ারনেস, সচেতন থাকা। এই সচেতন থাকাটাই হচ্ছে তোমার ধ্যান। তাহলে ধ্যান করতে হবে কার মতো? বকের মতো। বক কি করে? বক যখন খাবার ধরে, মাছ শিকার করে, তখন সে এক পায়ে দাঁড়িয়ে থাকে। সে এক পায়ে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র বড় একটা মাছকে সে টার্গেট করে। তার পাশ দিয়ে ছোট ছোট মাছ চলে যায়, সেগুলো সে ধরার চেষ্টা করে না। তার টার্গেট হচ্ছে কি, সে বড় মাছটাকে ধরবে। শুধুমাত্র সেই বড় মাছটার দিকে সে ফোকাস দেয়। সে যদি ওই ছোটো মাছগুলো ধরতে যায়, তাহলে সে কি ওই বড় মাছটা ধরতে পারবে না। এই জন্য সে কী করে, শুধুমাত্র ওই বড় মাছটাকে ধরার জন্য ধৈর্যের সাথে অনেকক্ষণ সময় সে দাঁড়িয়ে থাকে। ওই মাছটাকে টার্গেট করে সে দাঁড়িয়ে থাকে। যখন তার আয়ত্তের ভিতরে মাছটা চলে আসে, তখন সেই মাছটাকে ধরতে পারে। তো তুমি পড়াশোনার ক্ষেত্রেও তোমার এরকম ধ্যান করতে হবে। অর্থাৎ তুমি যে কাজই করো না কেন, তুমি সেই কাজটা কীভাবে করছো, এটা মেন। সেই কাজটা করার সময় তোমার সেই কাজের প্রতি সচেতন থাকতে হবে, তোমার কাজের প্রতি মনোযোগ দিতে হবে। তুমি যদি কাজের প্রতি সচেতন দাও, তুমি যদি ঘর ঝাড়ুও দাও, তাহলে ওই ঘরটা এমনভাবে ঝাড়ু দিতে হবে যেন কোথাও ময়লা না থাকে। অর্থাৎ মনোযোগ দিয়ে, ওই শুধু ঘর ঝাড়ু দেওয়ার প্রতি তোমার মনোযোগ থাকবে। অর্থাৎ তুমি যখন যে কাজ করছো সেই কাজ নিয়েই শুধু চিন্তা করতে হবে, সেই কাজের প্রতি তোমার ফিলিংস থাকতে হবে, এবং তুমি যে সেই কাজটা করছো, কীভাবে করছো, এই জিনিসটা তোমার মাথার ভিতরে থাকতে হবে। অর্থাৎ তুমি যে কাজই করো না কেন, তোমার যদি এরকম মনোভাব থাকে, ওই কাজের প্রতি তোমার যদি সেই সচেতন থাকে, তাহলে তুমি খুব ভালোভাবে সেই কাজটা করতে পারবে। তাহলে কি করতে হবে? তোমাকে ওই বকের মতো ধ্যান করতে হবে। তাহলে পড়ার সময় কী করতে হবে? তোমার মনোযোগ দিতে হবে। তুমি এখন কোন বিষয়ে পড়ছো চিন্তা করতে হবে, এবং তুমি কি পড়ছো, ওই পড়ার সময় তোমার ফিলিংসটা কেমন হচ্ছে, তুমি কি পড়ছো, এইগুলো তোমার মাথার ভিতরে রাখতে হবে। তুমি যদি পড়ার সময় অন্যমনস্ক থাকো, তাহলে কিন্তু হবে না। তাই বাংলা একটা প্রবাদ আছে, কাকো চেষ্টা বকো ধ্যানম। অর্থাৎ কাকের মতো চেষ্টা করতে হবে আর বকের মতো ধ্যান করতে হবে। এখন তুমি যদি সারাদিন চেষ্টাই করো, কিন্তু সেটা যদি মনোযোগের সহিত না করো, সচেতনের সহিত না করো, তাহলে হবে না। অর্থাৎ তুমি সারাদিন চেষ্টা করে যাচ্ছ, সারাদিন তুমি বই পড়ছো, কিন্তু তুমি কি পড়ছো তুমি নিজেও জানো না। তুমি খালি পড়ার দরকার পড়েই যাচ্ছ, সেটা তুমি বুঝে বুঝে পড়তেছো না, ঘন্টার পর ঘন্টা পড়তেছো, পড়ায় তোমার মনোযোগ নেই। তুমি কি পড়ছো, কি চিন্তা করছো, এই বিষয় নিয়ে তোমার কোনো ধারণাই নেই। তাহলে যদি এরকম হয়, তাহলে সেই চেষ্টার কোনো ফল হবে না। তোমার কাকের মতো চেষ্টা করতে হবে, বকের মতো ধ্যান করতে হবে। অর্থাৎ তুমি যখন মনোযোগ দিয়ে সেই পড়াটা পড়বে, বারবার চেষ্টা করবে, তাহলেই তুমি কি জীবনে সফল হতে পারবে, তোমার সেই পড়াটা ভালোভাবে মনে থাকবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।